AGT Live 24/7. This is AGT Live 24/7. आज के डॉक्टर भीमराव बाबा साहेब आम्बेडकरेर 135तम जन्मजयंती भारत रत्न बाबा साहेब आम्बेडकर उनी शुधु संविधान प्रणेताई छिलेन ना, उनी एकजन अर्थनीतिविद, एकजन समाज संस्कारक। এই উপনিবেশে উনি ওনার সমসাময়িক পাণ্ডিত্যের অধিকারী হিসাবে উনি সারা বিশ্বে গর্বিত। রাজনীতিবিদ হিসাবে উনি ভারতীয় সংসদের সদস্য, মন্ত্রী এবং ওনার সময়কালে উনি জাত, বর্ণ এবং সাম্প্রদায়িক যে শ্রেণী লড়াই, এই লড়াইয়ের অন্যতম পুরোধা হিসাবে পৃথিবীর মানুষের কাছে উনি চিহ্নিত। আজকে ওনার জন্মজয়ন্তীতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সমস্ত বিভাগগুলি ঐক্যবদ্ধভাবে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার লক্ষ্যে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে আমরা এই সংবিধান প্রণেতার ভারতবর্ষের মানুষের যে মৌলিক অধিকার, ভারতবর্ষের মানুষের যে গণতান্ত্রিক অধিকার যে সংবিধানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করার উনি যে পদক্ষেপ নিয়েছিলেন, বর্তমান ভারতবর্ষে আজকে সংবিধান আক্রান্ত। এই সংবিধানের উপর চলছে নানাভাবে হস্তক্ষেপ। মানুষের আইনি অধিকার, মানুষের সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার আজকে নানাভাবে ক্ষতবিক্ষত। যে বাবা সাহেব সারা পৃথিবী জুড়ে যাকে অনুকরণ করে পৃথিবীর একটা বড় অংশের যারা গণতন্ত্রপ্রিয় মানুষ, সেই মানুষ ওনার প্রতি যে শ্রদ্ধা জানায়, আজকে এই সংসদে বাবা সাহেবকে অপমান করা হয়। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান সরকারের অমিত শাহ যেভাবে বাবা সাহেবের নাম উল্লেখ করে ওনাকে আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন, আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়ে ওনার পদত্যাগ আমরা দাবি করেছি এবং ভারতবর্ষের সংবিধানকে বাঁচিয়ে রাখতে বাবা সাহেব আম্বেদকরের যে স্বপ্ন,
শ্রেণী প্রথা এটাকে বিলুপ্ত করে দেশের সমগ্র নাগরিকরা তারা যাতে সমানাধিকার পায়, সমাজে তাদের প্রতিষ্ঠিত করার জন্য এই যে সংরক্ষণ প্রথা, এই সংরক্ষণ প্রথা যাতে কোনোভাবেই বিলুপ্ত না হয় যতক্ষণ না অবধি আমাদের এই দেশে এই ধর্ম, বর্ণ এবং আমাদের সম্প্রদায়ের যে লড়াই, জাতিগত ভেদাভেদের যে মানসিকতা, এটাকে আমরা অতিক্রম করতে না পারি, আমরা বাবা সাহেব আম্বেদকরের এই অনুপ্রেরণার স্রোত রূপে আমরা ওনাকে স্মরণ করে যাব, ওনার প্রতি শ্রদ্ধা অর্পণ করব এবং এই যে জাতীয় কংগ্রেসের যে লড়াই বাবা সাহেবের সংবিধানকে রক্ষার জন্য, এই লড়াই আমরা চালিয়ে যাব। সংবিধানকে কোনো অবস্থাতেই আমরা ক্ষতবিক্ষত হতে দেব না। এই সংবিধানকে অক্ষত রাখার জন্য এই লড়াই আমাদের মল্লিকার্জুন খার্গেজির নেতৃত্বে, রাহুল গান্ধীজির নেতৃত্বে জাতীয় কংগ্রেস যে লড়াই করছে, ত্রিপুরাতেও আমরা সভাপতি আশিস কুমার সাহা মহাশয়, পরবর্তীকালে এক এক করে অন্যান্য নেতৃবর্গ